আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে অ্যাজিথ ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপ সম্পর্কে। অ্যাজিথ ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপ কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, দাম ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন ওয়েবসাইট, তার মধ্যে মেডেক্স বিডি নামক ওয়েবসাইট থেকে অ্যাজিথ ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা ঔষধ নিজ দায়িত্বে সেবন করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, স্ক্রিনের মাধ্যমে আমরা অ্যাজিথ ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপের বিভিন্ন তথ্য সম্পর্কে জেনে নিই। অ্যাজিথ ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপের জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। এটি একটি অ্যান্টিবায়োটিক। এটি 500 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম ক্যাপসুল এবং 200 mg/5 ml সিরাপ আকারে বাজারে পাওয়া যায়। স্যান্ডোজ বাংলাদেশ অ্যাজিথ ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপ তৈরি করে। স্যান্ডোজ বাংলাদেশ খুবই উন্নত মানের কাঁচামাল দিয়ে তাদের প্রত্যেকটি ঔষধ তৈরি করে, সেজন্য তাদের প্রত্যেকটি ঔষধের দাম অন্যান্য কোম্পানির চাইতে বেশি। অ্যাজিথ 500 mg ট্যাবলেটের দাম 55 টাকা, 250 mg ক্যাপসুলের দাম 30 টাকা এবং 50 ml সিরাপের দাম 221 টাকা। কোন ধরনের রোগ হলে চিকিৎসকগণ অ্যাজিথ ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপ খেতে বলেন সে বিষয় সম্পর্কে এখন আমরা জানব। সংবেদনশীল অণুজীব সমূহের দ্বারা সৃষ্ট সংক্রমণ, যেমন ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া সহ নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, ত্বক ও কোমল কোষকলার সংক্রমণ, ব্রণের সমস্যা, মধ্যকর্ণের প্রদাহ, সাইনোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিল সহ ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণে এটি ব্যবহার হয়। এছাড়া অ্যাজিথ ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুল জটিল ও অজটিল যৌনাঙ্গের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ এবং টাইফয়েড জ্বরেও এটি ব্যবহার হয়। এখন আমরা অ্যাজিথ ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেব। অ্যাজিথ ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা ও পরিধি খুবই কম। এটি সুসহনীয় ওষুধ। পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, বায়ু উৎকীর্ণ, ডায়রিয়া, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, ত্বকীয় হ্রাস, যা ওষুধ বন্ধ করলে বন্ধ হয়ে যায়। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যাজিথ ট্যাবলেট, সিরাপ খাওয়ার নিয়ম সম্পর্কে এখন আমরা জানব, বা অ্যাজিথ ট্যাবলেটের মাত্রা সম্পর্কে এখন আমরা জানব। প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে 500 মিলিগ্রাম দৈনিক একবার করে 3 দিন, অথবা প্রথম দিন 500 মিলিগ্রাম এবং পরবর্তী দ্বিতীয় থেকে পঞ্চম দিন পর্যন্ত দৈনিক 250 মিলিগ্রাম করে 4 দিন। যৌনাচার বাহিত রোগে আক্রান্তদের ক্ষেত্রে 1000 মিলিগ্রামের একক মাত্রা, অথবা প্রথম দিন 500 মিলিগ্রাম ও পরবর্তী 2 দিন 250 মিলিগ্রাম করে গ্রহণ করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে 6 মাসের অধিক বয়সের বাচ্চাদের ক্ষেত্রে যদি শারীরিক ওজন 15 থেকে 25 কেজি হয়, সেক্ষেত্রে দৈনিক 1 চা চামচ পূর্ণ করে 3 দিন। যদি শারীরিক ওজন 26 থেকে 35 কেজি হয়, সেক্ষেত্রে দৈনিক 1.5 চা চামচ পূর্ণ করে 3 দিন। যদি শারীরিক ওজন 36 থেকে 45 কেজি হয়, সেক্ষেত্রে দৈনিক 2 চা চামচ পূর্ণ করে 3 দিন। টাইফয়েড জ্বরের ক্ষেত্রে দৈনিক 500 মিলিগ্রাম অথবা 2.5 চা চামচ পূর্ণ করে 7 থেকে 10 দিন, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক, শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।